যে পাউরুটিটাকে নিয়ে আমি একটা খাবার বানাবো। প্রথমে পাউরুটিটাকে আমি তার উপর দিয়ে কেটে নিলাম, এমনভাবে কাটবো যেন নিচ পর্যন্ত না যায়। তারপরে আমি একটা পেস্ট বানাবো, যেটা দেখো তোমরা সবাই। কয়েকটা রসুন নিয়ে আমি তেলের মধ্যে দিলাম, যাতে স্মেলটাও হয় ভালো আর সিদ্ধও হয়ে যায়। সিদ্ধ হয়ে গেলে ওটাকে আমি পরে কাজে লাগাবো। তারপরে কয়েকটা আমি পার্সলে পাতা নিলাম। পার্সলে পাতাগুলো ছোটো ছোটো কুচি কুচি করে কেটে নেবো, এবং তার সাথে দিয়ে দেবো দুটো ছোটো ছোটো লঙ্কা, যাতে একটু ঝাল ঝালও হয়, যেটা খেতেও ভালো লাগবে একটু। কারণ ওর মধ্যে তো কোনো ঝাল কিছু থাকবে না, একটু ঝাল ঝাল হলে খেতেও ভালো লাগবে। তারপরে আমি কি করলাম, একটা বাটিতে নিয়ে নেবো একটুখানি মাখন, ও তার মধ্যে এই কুচানো জিনিসগুলো দিয়ে দেবো, আর রসুন কটাও দিয়ে দেবো। দিয়ে রসুনটাকে আমি ভালো করে ম্যাশ করে নেবো ওর সাথে, যে একটা মাখো মাখো একটা ব্যাপার হয়ে যাবে। সেটাকে নিয়ে তারপরে আমি দিয়ে দেবো পাউরুটির ওই ফাঁকা ফাঁকা অংশের মধ্যে, যেগুলোর মধ্যে ভালোভাবে ওটাকে আমি ঢুকিয়ে দেবো, যেটা খেতেও ভালো লাগবে পরে। দেখো এবার আমি কেমনভাবে করছি জিনিসটাকে। এগুলোকে ভালো করে আমি ওর মধ্যে ঢুকিয়ে দিলাম, এবং যাতে না বেরিয়ে যায় নিচ থেকে সেইভাবে কেটেছি। উপর থেকে তারপর আমি দিয়ে দেবো অরগ্যানো মশলা। আমি দিয়ে দিলাম, কারণ অনেক সময় পিজা অর্ডার করে বাড়িতে, সেই সময় তার পাউচও থাকে, সেগুলোকেও আমি রেখে দিই, এগুলো কাজে লাগিয়ে দিই মাঝে মাঝে। আর অরগ্যানো মশলা দিলে খেতেও ভালো লাগে, সেন্টটাও সুন্দর লাগে। তারপরে দিয়ে দেবো আমি একটু ওপর দিয়ে চিজটা একটু ভিতরেও ঢুকিয়ে দেবো, এবং ওপর দিয়েও একটু ছড়িয়ে দেবো পরে, যাতে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। দেখতে জিনিসটা যত সুন্দর লাগবে তত খেতেও ভালো লাগবে। এবং আরেকটু দিয়ে দিলাম চিজটা উপর দিয়ে, যেটাকে আরও স্বাদটা বাড়িয়ে দেবে। এরপর আমি ফ্রাই প্যানটাকে আবার একটু নিভা আঁচে বসিয়ে দেবো, একদম অল্প আঁচে, ধিমি আঁচে দিয়ে দেবো, যাতে ওটাকে একটু পুড়বেও না আর গলেও যাবে চিজটা। দেখুন আমি ঢাকা দেওয়ার পরে কিছুক্ষণ পর খুলে দেখলাম যে চিজটা একটু গলেও গেছে আর জিনিসটা হয়েও গেছে। এবার আমি ওকে খেতে দিয়ে দিলাম। আর আপনারাও বাড়িতে বানান, আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানান। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন। বাই বাই।